আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। রূপরেখা নির্ভর করবে বিদায়ী সরকারের উপর। পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয় সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য। একক সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা জন্ম। জোট প্রার্থী বাছাইয়ে কৌশলগত অবস্থানে এনসিপি, রাজনৈতিক মেরুকরণের আভাস, সমঝোতা না হলে একক নির্বাচন। সংস্কার সহ যে সমস্ত এজেন্ডাকে আমরা সামনে এনেছি, এই এজেন্ডাগুলো যাদের সাথে মিল হবে তাদের সাথে জোট হবে। চাঁদাবাজি, সন্ত্রাস, এই বিষয়ে আমাদের দ্বিমতের জায়গা রয়েছে। এই বিষয়গুলো আমাদের সব দলের সাথে আলোচনা চলমান আছে। যাদের সাথে এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হবে তাদের সাথে হয়তো আমাদের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরায় বিএনপির মনোনয়ন ঘিরে দলীয় কোন্দল তুঙ্গে। এলাকায় দুপক্ষের উত্তেজনা, প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বঞ্চিতদের পক্ষে আন্দোলন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা। সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের উপর অনেকখানি নির্ভর করবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ। ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। রায়ে বলা হয়েছে, সংসদ ভেঙে গেলে 15 দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার। যদিও এটি কার্যকর এবার হচ্ছে না, বরং দেখা যাবে পরের বার অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে। এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশনের দরকার হয়। আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশনটা হয়তো আমাদের সামনে যে আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল। তবে কেউ কেউ বলছেন, কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না, বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ। সংকট কিন্তু বহুমুখী। সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না, তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে, তার মাথার মধ্যে কি চলছে, সেটি হলো মূল সংকট। তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা। যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে। সিনিয়র এই সাংবাদিকের শঙ্কা, রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে। আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয়, মানে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে। আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা আমি মনে করি আরেকটা নতুন সমস্যা জন্ম দিবে। রাজনৈতিক বোদ্ধাদের মতে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল জনগণের আস্থা ফেরানোর বড় সুযোগ। কিন্তু কাঠামো আইন রাজনৈতিক গ্রহণযোগ্যতা না পেলে ডেকে আনতে পারে নতুন সংকট। জোটবদ্ধ নাকি একক নির্বাচন, এনসিপির ভোটের কৌশল নিয়ে চলছে নানা আলোচনা। আভাস আছে নতুন রাজনৈতিক মেরুকরণেরও। তাই প্রার্থী বাছাইয়ে সতর্ক দলটি। নেতারা জানান, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ইস্যুতে দলগুলোর অবস্থান আর জুলাই সনদ বাস্তবায়নের সমঝোতা না হলে নেওয়া হবে একক নির্বাচনের প্রস্তুতি। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফর্ম বিক্রি শেষ করেছে এনসিপি। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে প্রার্থিতার বিষয়টি। একে রাজনীতিতে নতুন বার্তা হিসেবে দেখছে সচেতন মহল। 300 আসনে নির্বাচনের প্রস্তুতি নিলেও চলতি সপ্তাহে ঘোষণা হবে 70-80 জনের নাম। আর ডিসেম্বরের প্রথমার্ধে চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। তবে জায়গা হবে না চাঁদাবাজ, সন্ত্রাসী, এমনকি 24-এর নির্বাচনে অংশগ্রহণকারীদেরও। আমরা আমাদের কিছু এজেন্ডা দিব, পলিটিক্যাল প্রোগ্রাম, তারপর আমরা ইলেকটোরাল প্রোগ্রামগুলোতে যাব। আপাতত আমরা ভাইভাটা কমপ্লিট করে তারপরে প্রথম একটা স্লটে 100 স্লটের একটা ঘোষণা করব। একই আসনে দুজন দাবিদার একসাথে এসে নমিনেশন ফর্ম কিনেছে, এটা এখনো পর্যন্ত আমাদের বিউটি। আপনাকে সংসদ সদস্য দেওয়া হয়েছে, আরেকজনকে উপজেলা চেয়ারম্যানের জন্য হয়তো প্রস্তুত করা হবে বা তাকে সেই ধরনের কথা বলা হতে পারে, কিংবা তাকে ওই উপজেলা কিংবা জেলার বড় কোনো জায়গায় যদি তার সেই সামর্থ্য থাকে এবং সেই যোগ্যতা থাকে। ফলে আমরা ডাটা পাচ্ছি এবং একজনকে দেওয়ার মানে বাকিরা আর কোনো মানে অযোগ্য সেরকম কিন্তু না। তাই
রায়ের নির্বাচনী ফল ঘরে তুলতে নানা ছক কষছে এনসিপি। দলের একাংশ বিএনপির সাথে জোটবদ্ধ হওয়ার আগ্রহ দেখালেও অন্যদের পছন্দ জামায়াত। তবে এই ইস্যুতে বিভক্তি নেই দাবি নেতাদের। সংস্কার সহ যে সমস্ত এজেন্ডাকে আমরা সামনে এনেছি, এই এজেন্ডাগুলো যাদের সাথে মিল হবে তাদের সাথে জোট হবে, আর যাদের সুস্পষ্ট এটার বিরুদ্ধে অবস্থান আছে তাদের সাথে আমাদের মিল হবে না। আমার এমন কেউ যদি থাকে যার ব্যাপারে ঐতিহাসিক বিতর্ক আছে, সেটাও আমরা বিবেচনা নিচ্ছি যে এই দুটো দলের সবাই বিলীন না হয়ে যায়, সেরকম পরিস্থিতি যেন না হয়। ফলে থার্ড একটা ব্লক, আমরা বারবার বলেছি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে থার্ড একটা ব্লক করে এবং সেখানে এনসিপিকে নেতৃত্বের ভূমিকায় রাখা। এই আলোচনাও বা এই এক্সপেরিমেন্টও কিন্তু চলছে। বিএনপি হলো ডেমোক্রেটিক ফোর্স, এখানে আমাদের ঐক্যমতের জায়গা আছে, কিন্তু চাঁদাবাজি সন্ত্রাস এই বিষয়ে আমাদের দ্বিমতের জায়গা রয়েছে। জামায়াত দে আর নট দ্য ডেমোক্রেটিক ফোর্স, ওইখানে আমাদের দ্বিমতের জায়গা রয়েছে। আওয়ামী লীগের প্রশ্ন রয়েছে, জাতীয় পার্টির প্রশ্ন রয়েছে, এই বিষয়গুলো আমাদের সব দলের সাথে আলোচনা চলমান আছে। যাদের সাথে এই বিষয়ে আন্ডারস্ট্যান্ডিং হবে তাদের সাথে হয়তো আমাদের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তৃণমূলের প্রত্যাশা ২৪-এর আত্মত্যাগে গঠিত এনসিপির আত্মপ্রকাশ হোক নিজ পরিচয়। ফুল ফ্লেজ নির্দেশনা হচ্ছে আমরা এককভাবে আগাবো। দেন যদি মনে করা হয় কোনো জায়গায় আসন সমঝোতা ম্যাক্সিমাম, নট জোট, এটা হচ্ছে আমাদের পলিসি বলতে পারে। যে সমস্ত কালো দাগ, ওই দাগগুলোর অংশীদার হবার একটা আশঙ্কা থেকে যায়, তো সেই কারণেই আমি জোটের পক্ষপাতী না। জোট বা আসন সমঝোতা, যেভাবে নির্বাচন হোক ৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি, আর সংসদের তরুণ প্রতিনিধিদের বেছে নিতে নির্মোহভাবে কাজ করবে নেতাকর্মীরা, আশা দল। নির্বাচনে উত্তাপের আগে সাতক্ষীরায় বিএনপি প্রার্থী মনোনয়নকে ঘিরে ছড়িয়েছে উত্তেজনা। একের পর এক সড়ক অবরোধ, মশাল মিছিল ও বিক্ষোভ চলছে প্রতিনিয়তই। প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত দুই নেতার সমর্থকরা। ৩ নভেম্বর সাতক্ষীরা ২ আসনে আব্দুর রউফকে প্রার্থী ঘোষণা করেন বিএনপি মহাসচিব। এতে ক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। রাতেই মহাসড়কে চলে মশাল মিছিল, বিক্ষোভ। আসনটিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের একাংশ চান জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল আলিমকে। দফায় দফায় সাতক্ষীরা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, মশাল মিছিল অব্যাহত রেখেছে আলিম সমর্থকরা। জনগণের সাথে ছিল চেয়ারম্যান আব্দুল আলিম। আমরা সাতক্ষীরাবাসী এই চৌদ্রা ইউনিয়ন পৌরসভায় সবাই চাইছিল, 80% জনগণ চাইছিল আলিম চেয়ারম্যান নমিনেশন পাক। সাতক্ষীরা সদর 2 আসনের নমিনেশন একজন বহিষ্কৃত নেতাকে দিয়েছে, ওনার কাছ থেকে উইথড্র করে চেয়ারম্যান আব্দুল আলিম সাহেবকে নমিনেশন দিতে হবে। চেয়ারম্যান কিভাবে বহিষ্কৃত নেতা, তিনি কিভাবে দলের মনোনয়ন পায়, এতে আমরা তীব্র হতাশ এবং আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আলিম চেয়ারম্যানকে মনোনয়ন না দেওয়া হয় তাহলে আমরা রাজপথ ছাড়বো না, আমরা আবারও আন্দোলনের কর্মসূচি চালিয়ে যাব। প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ করেছে সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতির সমর্থকরাও। তাদেরও দাবি এই আসনে যেন তাসকিন আহমেদকে দেয়া হয় মনোনয়ন। গরিবের বন্ধু চিশতি ভাইকে যদি নমিনেশন দেওয়া না হয় আমরা এই আন্দোলন চালিয়ে যাব। নির্বাচনকে